এরা নিজেরা হাতে করে তারপরে কন্টেন্ট দেয়। আমি দেখতে চাই, আমি এই গ্রাউন্ডে থেকে দেখতে চাই স্যান্ডি ম্যান্ডি আমার বিরুদ্ধে কি স্টেপ নেয়। আমি তোমাদেরকে লিখিত দিলাম, আমি জিতে আসব, আমি জিতে আসব, তোমাদেরকে লিখিত দিলাম। আমি এই যে লিখিত দিলাম, এখানে লিখিত অর্থাৎ এই যে ক্যামেরার মধ্যে বন্দি করলাম যে ওরা যদি কিছু করে সসম্মানে জিতে আসবো, আমি সসম্মানে জিতে আসবো। মেশিন, সোশ্যাল মিডিয়া কি একটা মেশিন? নাও আমাকে নিয়ে কন্ট্রোভার্সি চালু করো, কন্ট্রোভার্সি করলাম, স্টপ, তুমি এখন স্টপ হয়ে যাবে, ব্যাস আমি স্টপ হয়ে গেলাম। ওর বাপ কি আমার মুখে একটা মেশিন ফিট করে দিয়ে তারপরে চলে গেছিল নাকি? ওর বাপ কি আমার মুখে একটা মেশিন ফিট করে দিয়েছে যে ও যখন বলবে কন্ট্রোভার্সি করো আমাকে নিয়ে, তখন আমি কন্ট্রোভার্সি করব? এখন তুমি চুপ করবে, এখন আমরা সংসার করতে চাচ্ছি, এখন কিন্তু তুমি কিছু বলবে না। কানের গোড়ায় ঠাপাস করে একখানা মারবো, বুঝতে পারবে। কানের গোড়ায় মেরে দেব, তখন বুঝতে পারবে যে মানুষকে চালনা করা কত মজা লাগে। আজকে আমার কুরকুরানি উঠেছে ওদের ভীষণ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। নতুন আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশনটা অন করে দেবে। নোটিফিকেশনটা অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো তোমরা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, এইটা দিয়েছি কেন? কারণ গলাটা মানে কেমন জানি লাগছে, ঠিক আছে, শরীরটা কেমন জানি খারাপ খারাপ লাগছে, ওই জন্য এটা দিয়েছি। যাই হোক বন্ধুরা, ঠান্ডাও লাগছে, আজকে খুব ঠান্ডা পড়েছে, খুব ঠান্ডা পড়েছে। আজকে আবার মনে হচ্ছে নতুন করে আবার ঠান্ডা পড়েছে, ঠিক আছে, ওই জন্য এটা মানে দিয়েছি। এটা দিলে না অনেকটা মানে গরম লাগে, ঠিক আছে। আচ্ছা বন্ধুরা, তোমরা অবশ্যই সুতপার কথাটা শুনতে পারলে, বলো না সুতপা যা দিল, ও দারুণ। আমার যা যা ভালো লাগে সেই জিনিসটুকু আমি তুলে ধরি, দারুণ লেগেছে, দারুণ, জাস্ট অসম, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এখন আমি আসি আমার কথা নিয়ে, ওই ম্যান্ডিকে নিয়ে আর ম্যান্ডির মাকে নিয়ে, ঠিক আছে। আমি বলেছিলাম না, ম্যান্ডির মা আপনাকে এমন ঝাড়ন দিব, প্রতিদিন একটা করে এমন ঝাড়ন দিব যে আপনার লাল সুতো বেরোবে, বুঝেছেন? লাল সুতো বেরোবে আপনার পো দিয়ে, বুঝেছেন? আচ্ছা আচ্ছা ম্যান্ডি, তোকে একটা কথা বলছি, তুই তো এখন সতী সাবিত্রী হয়ে গেছিস, তুই এখন সতী সাবিত্রী, তোর মধ্যে কোনো দোষই নেই, ঠিক আছে, তোর মধ্যে কোনো দোষই নেই। তুই ভাজা মাছটা যেমন কড়াইতে দিলি, ঠিক আছে, মাছটা যেমন কড়াইতে দিলি, তখন মাছটা মানে উল্টাতেই পারিস না, ঠিক আছে, উল্টাতেই পারিস না। এতটা নেকা, এতটা নেকা, এতটা নেকার ষষ্ঠী, ঠিক আছে। মানে কথাই আছে না, ভাজা মাছ উল্টাতে পারে না, এমন একটা কথা আছে না, সেটা হলো ম্যান্ডি। আচ্ছা ম্যান্ডি এখন দুশ্চরিত্রার থেকে, মানে নোংরা মহিলার থেকে এখন হয়েছে সতী সাবিত্রী, এখন হয়েছে ঘরোয়া বউ, এখন হয়েছে স্বামী, মানে স্বামী সংসার নিয়ে সুখে সংসার করছে। এখন সবাই মানে সুতপাকে বলছে, কেন মেয়েটা সুখে শান্তিতে সংসার করছে, কেন সুতপা করতে দিচ্ছে না? এটা সবার মনে প্রশ্ন, তাই না? এটা সবার মনে প্রশ্ন। কিন্তু বন্ধুরা, আমি এখন কিছু কথা বলছি তোমাদের কাছে, তোমরা কথাগুলো প্লিজ মনোযোগ সহকারে শুনো। কথাটা হলো, তোমরা সবাই সুতপাকে বলছো যে ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিডিও করা বাদ দাও, ঠিক আছে। আচ্ছা এটা সরিয়ে দেই, ম্যান্ডি স্যান্ডিকে নিয়ে ভিডিও করা বাদ দাও, তাহলে ওরা বুঝবে কত ধানে কত চাল, ঠিক আছে। এখন বন্ধুরা আমি একটা কথা বলছি, সুতপারও কিন্তু একটা যে কোনো একটা কন্টেন্ট ধরতে হবে, তাই না? সুতপা যে ভিডিও করবে, যে কোনো একটা কিন্তু কন্টেন্ট ধরতে হবে, যে কোনো একটা কন্টেন্ট ধরে কিন্তু ওর ভিডিও করতে লাগবে, তাই না? এখন আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ সুতপার কথার মধ্যেও আছে, ও যেখানে যে ব্লগারকেই ধরবে, যে ব্লগারকে নিয়েই ভিডিও করবে, ভিডিও টু ভিডিও দেখেও ভিডিও যদি করে, তাহলে ওই ব্লগার তাকে নোটিশ পাঠাবে, তাকে কেস করবে, তাকে হ্যানা করবে, তাকে তেনা করবে। কেন ভাই, কেন? ও ব্লগাররা যা করছে, যেখানে ভুল দেখছে সেই জিনিসটা ও তুলে ধরছে, ঠিক আছে, সেই জিনিসটা তুলে ধরছে, সেই মুহূর্তটাও সুতপা খারাপ হয়ে যাচ্ছে, সুতপার নামে কেস দিচ্ছে, সুতপাকে নোটিশ পাঠাচ্ছে, মানে সুতপার সব দিকে, সুতপা যেখানে যাকে নিয়েই কন্টেন্ট করবে। এখন তো মনে হচ্ছে সুতপা যদি ম্যান্ডি স্যান্ডিকে বাদ দিয়ে দেয়, তাহলে তো কন্ট্রোভার্সি চ্যানেলে বাদ দিতে হবে, তাই না? তাহলে তো কন্ট্রোভার্সি চ্যানেলে বাদ দিতে হবে যদি এগুলো বাদ দিয়ে দেয়। আচ্ছা এখন কথাটা হলো বন্ধুরা, তোমরা সবাই জানো, সবাই জানো, যে ব্লগার যাকে নিয়ে আমরা ভিডিও করব, আমরা কন্ট্রোভার্সিরা, ঠিক আছে, বা রোস্ট যাকে নিয়ে আমরা ভিডিও করব, তার চ্যানেলটা কিন্তু উত্তীর্ণ হবে। একটা কথা মনে রাখবা, যাকে নিয়ে রোস্ট করবে, এই যে আজকে শ্রাদ্ধ বাড়ির ওই মেয়েটা যে ভাইরাল হয়েছিল, সে কিন্তু নিজে ইচ্ছে করে ভাইরাল হওয়ার জন্য সে শ্রাদ্ধ বাড়ি এইভাবে সেজে গেছিল। শ্রাদ্ধ বাড়ি কি কেউ এইভাবে সেজে যায়? তোমরা একবার বলো তো, শ্রাদ্ধ বাড়ি কি এইভাবে এতটা মেকআপ, এতটা করে কেউ সেজে যায়? সে জানে যে আমাকে নিয়ে রোস্ট হবে, এটা হলো মানে এটা হলো অন্যরকম দেখতে হয়ে গেল, ঠিক আছে, এটা নিয়ে অবশ্যই রোস্ট হবে, এই রোস্ট হওয়াতে আমি ভাইরাল হয়ে যাব। সে কিন্তু ইচ্ছে করে এইভাবে সেজে সে শ্রাদ্ধ বাড়িতে গেল। দেখো তার চ্যানেল কিন্তু হুড় করে সে মানে চ্যানেল একেবারে হুড় করে চ্যানেল গ্রো হয়ে সে টাকা ইনকাম করতে লাগলো। কেন, তাই না? আজকে স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে আমি ভিডিও করা, শুধু ভিডিও করা বন্ধ করে দে,
স্যান্ডি ম্যান্ডিকে নিয়ে সুতপা ভিডিও করা বন্ধ করে দে, আদার্স সবাই বন্ধ করে দে, তাহলে ম্যান্ডি কি করবে বুঝেছো? ম্যান্ডি কি করবে? ম্যান্ডি আমাকে নিয়ে ভিডিও করে না, ওই যে কেয়া মাসির মতো। কেয়া মাসিকে নিয়ে যখন সবাই ভিডিও করতো, কেয়া মাসিকে নিয়ে যখন আমরা রোস্ট করেছি, যখন আমরা কন্ট্রোভার্সি করেছি, কেয়া মাসির ক্লিপিং তুলেছি, কেয়া মাসিকে নিয়ে ভিডিও করেছি, তখন কেয়া মাসি কি করলো? স্ট্রাইক দিয়ে দিল। তখন স্ট্রাইকের ভয়ে কেয়া মাসিকে নিয়ে সবাই ভিডিও করা কেয়া মাসিকে নিয়ে বন্ধ করে দিল। তখনই কিন্তু যখনই ভিডিও করা বন্ধ করে দিল, তখনই কেয়া মাসির চ্যানেল কিন্তু ডাউন হয়ে গেল, তাই না? ডাউন হয়ে গেল তখনই কিন্তু। তাহলে কেয়া মাসি নিজের পায়ে নিজেই কুড়োল মারলো, তাই না? আজকে সবাই যদি কোনো স্ট্রাইক না মারতো, কারো চ্যানেল না উড়ে দিত, কেয়া মাসির চ্যানেল কিন্তু আরো উত্তীর্ণ থেকে উত্তীর্ণ হতো, ভিউজও কিন্তু আপ হয়ে যেত। কিন্তু কেয়া মাসি কি করলো? নিজে মানে কেয়া মাসির মাথায় বুদ্ধি নেই তো, কেয়া মাসির ছেলের কথাতে মানে উঠে বসে তো, যাই হোক ওটা ধরছি না। আজকে কেয়া মাসি নিজের মানে পায়ে নিজেই কুড়োল মেরে নিজের চ্যানেলটাকে মানে ডাউন করে দিল, ঠিক আছে? ডাউন করে দিল। এখন বলছি বন্ধুরা, আজকে স্যান্ডি ম্যান্ডিকে যদি আমরা সবাই ভিডিও করা বন্ধ করে দেই, তাহলে স্যান্ডি ম্যান্ডি আবার কান্দা শুরু করবে যে আমাকে নিয়ে ভিডিও করো, আমাকে নিয়ে ভিডিও করো। কেন রে ম্যান্ডি, এটা কি মামার বাড়ির আবদার? তুই যখন ইউজ করবি সুতপাকে, যখন তোর কাজে আসবে তখন সুতপাকে ইউজ করবি, যখন তোর কাজে আসবে তখন সুতপাকে ছুঁড়ে ফেলে দিবি। কেন সুতো, এটা কি মামার বাড়ির আবদার নাকি রে? সুতপা কি তোর গোলাম না চাকর? হ্যাঁ, সুতপা কি তোর গোলাম না চাকর? তুই বলবি, তুই এগুলো তো সবাই রেকর্ডিং তো শুনেছো যে কি দিদি আমার খালি শুধু টিনাকে নিয়েই ভিডিও করছো, আমাকে নিয়ে ভিডিও করো, আমার কথা মনে রাখো। কেন রে, ভুলে গেছি? ভুলে তো যাই নাই, মানে ভিউয়ার্সরাও কেউ ভুলে যায় নাই, সবারই কিন্তু মনে আছে, সবারই কিন্তু মনে আছে, বুঝেছিস? আজকে তোকে নিয়ে কন্টেন্ট করছে দেখে, হ্যাঁ আমি আবারও জোর গলায় বলছি, সুতপা আজকে তোকে নিয়ে কন্টেন্ট করছে বলেই, নেগেটিভ হোক, এই জন্যই কিন্তু তোর চ্যানেলটা এখনো মানে তোর চ্যানেলের ভিউজটা দেখ একবার, এতটা আপ, ঠিক আছে? এতটা আপ। কিছুদিন আগে সুতপা কিন্তু বন্ধ করে দিয়েছিল, আমরাও বন্ধ করে দিয়েছিলাম, তখন কিন্তু তোর ভিউজটা দেখিস কতটা নিম্ন, কতটা নিচু ছিল, আর এখন ভিউজটা দেখ কতটা আপ হয়েছে, বুঝেছিস? হ্যাঁ, তোর মা কি বলছে এখন? তোর মাকে ঠাসি, তোর মাকে কি বলছে? তোর মা কি বলছে? আমার মেয়ে আমাকে যা খুশি তাই বলুক, এই মেয়ে ছেলেটা এমনকে সংসার করতে দিচ্ছে না। তুমি কেমন ধরনের? এই ম্যান্ডির মা, আপনি কেমন ধরনের? আপনি তো একটা দুশ্চরিত্রা মহিলা, ঠিক আছে? দুশ্চরিত্রা মহিলা, কারণ আপনার বুড়ো বয়সেও কুটকুটানি বেশি। আপনার এত কুটকুটানি কোথা থেকে আসে? কুটকুটানি কোথা থেকে আসে? আপনার লজ্জা করে না? হ্যাঁ, এই সময় আপনি এই কথা বলছেন, আপনার পাশে অসহায় দেখে আপনার পাশে সবাই এসে দাঁড়িয়েছিল, এখন আপনি কি বলছেন? আমাকে নিয়ে পজিটিভ বা নেগেটিভ যেই ভিডিও করো তাকেই আমি স্ট্রাইক দিব। মামার বাড়ির আবদার, তাকেই তুমি স্ট্রাইক দিবা। আর ঠেকা পড়ে আছে তোমাকে নিয়ে ভিডিও করা, ঠিক আছে? তুমি যখন বুঝবে যে আমাকে নিয়ে ভিডিও না করলে আমার কি হাল হয়, বুঝছো? তখন তুমি কানবা, বুঝছো? লজ্জা করে না? দাদু অনেক ভালো ছিল, বুঝেছেন? বুঝেছ মাসিমা, মানে বেন্ডির মা, দাদু অনেক ভালো ছিল, আপনার থেকে না অনেক শত গুণে ভালো ছিল। আপনার মধ্যে যে এতটা অহংকার দম্ভ, আর আপনাকে নিয়ে কিছু বলারও নেই, এই দুশ্চরিত্র আপনি একটা মহিলাকে নিয়ে কিছু বলারও নেই, ঠিক আছে? কি বলবো, এই যে আপনাকে লাস্ট ফিনিশিং দিয়ে দিলাম, আপনাকে নিয়ে আর আমি বলতেও চাই না। সে আল্লাহ নর্দমার কিট মহিলা, কথা লজ্জা করে না? হ্যাঁ, স্বামী যখন ছিল তখন স্বামীকে ছেড়ে অন্য পুরুষের কাছে আবার সংসার করে, সারা লজ্জাহীন মহিলা, আবার লজ্জাও করে না। আচ্ছা শোন ম্যান্ডি, একটা কথা বলছি, কথাটা হলো তুই যদি মনে করিস যে আমাকে নিয়ে কন্টেন্ট কেউ করবে না, তুই তখন কপাল চাপড়াবি, বুঝেছিস? তখন কপাল চাপড়াবি। এখন যেমন ওই বড় চ্যানেল ওই গুন্ডি গুন্ডা যেমন কপাল চাপড়াচ্ছে, যখন সুতপা গুন্ডি গুন্ডাকে নিয়ে ভিডিও করেছিল তখন গুন্ডি গুন্ডার ভিউজটা দেখো, আর এখন গুন্ডি গুন্ডার ভিউজটা দেখো তোমরা, তাহলে কি বোঝা যায়? যখন দেখবি কেউ তোকে নিয়ে ভিডিও করবে না, তখন তুই মজাটা বুঝবি কেমন, কত ধানে কত চাল, কারণ তোর এই ইউটিউব দিয়েই খেতে হয়, কারণ তোর ইউটিউবই আসল সম্বল, ঠিক আছে? তখন বুঝবি কত মজা, বুঝছিস? এখন তো সহ্য করতে পারছিস না। আর কথাটা হলো তোকে নিয়ে সুতপা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো না, কারণ সুতপার মনে যদি এতটা আঘাত না দিতিস না, তাহলে সুতপা তোকে নিয়ে নেগেটিভ ভিডিও করতো না, কারণ সুতপা তোকে এতটা হেল্প করেছে, তুই সুতপাকে ইউজ করেছিস, তুই সুতপাকে কোনোদিনও ভালোবাসিসনি, আর সুতপা তোকে মনে প্রাণে ভালোবেসে তোর পাশে দাঁড়িয়েছিল, ঠিক আছে? কিন্তু সুতপাকে তুই ভালোবাসিসনি, সুতপাকে তোর স্বার্থের জন্য তুই ইউজ করেছিস, যখন স্বার্থ পুড়িয়ে গেছে তখন সুতপাকে ছুঁড়ে ফেলে দিয়েছিস, বুঝেছিস? ঢেমনি ম্যান্ডি, আজকে এইটুকুই খা, ঠিক আছে বন্ধুরা? তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।